ভাইলা কেন বল প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিও দেখার জন্য। সাথে আছি আমি আমির হোসেন সাগর। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর ৭ নং মোগলাগাঁও ইউনিয়নের ফতেপুর গ্রামে। এখানে একটি অভিযোগ ইতিমধ্যে উঠেছে যে ঘর থেকে ২ লক্ষ টাকা লুটপাট এবং চাঁদা দাবি, ঘর ভাঙচুর সহ একটি অভিযোগের কাগজ আমার হাতে রয়েছে। যেই অভিযোগটি তারা সিলেট মেট্রোপলিটন এলাকা জালালাবাদ থানায় ইতিমধ্যে দায়ের করেছেন। আমরা এখানে বেশ কয়েকজন আসামির নামও দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে এখানেই অবস্থান করছেন জালালাবাদ থানার একদল পুলিশ কর্মকর্তারা। তারা এটা ইনকোয়ারি করবেন, যাচাই বাছাই করবেন। আমরা কিছুক্ষণ আগে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয়ের সাথেও আমরা কথা বলেছি এবং এই অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন এবং এটা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে তারা জানিয়েছেন। তবে এখানে যে অভিযোগ উঠেছে সেটা আমরা আসলে কিভাবে ঘটেছে, যারা অভিযুক্ত বা যারা অভিযোগ দিয়েছেন, আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে কেন এই ঘটনাটি ঘটেছে এবং কি কি ঘটেছিল। এখানে অভিযোগে যেটা দেয়া হয়েছে, এখানে আমার কাছে যে জালালাবাদ থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে, এখানে দরখাস্তকারীর নাম হচ্ছে মিনারা বেগম 40 এবং স্বামী হচ্ছেন ফজলুল হক, শাম ফতেপুর, জালালাবাদ থানা সিলেট। তো মিনারা বেগম আমার সামনে আছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে ঘটনা কি হয়েছে এবং আপনি যে অভিযোগ করেছেন যে আপনার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, এখানে লেখা দেখলাম আমরা, এবং আপনার ঘর ভাঙচুর করা হয়েছে, এটা আসলে কেন হয়েছে এবং কি কারণে হয়েছে? কেন হয়েছে ওই যে ওখানে 2.5 জোড় জায়গা আমার মামা শ্বশুরের কাছ থেকে লইছিল আমার শ্বশুরে, যে তাই হঠাৎ করে মাথায় স্ট্রোক করে মারা গেছেন। লেখাপড়া দিতে পারছেন না, যারা যারা সাক্ষী আছে সাক্ষীরা আছে জায়গা দিয়ে এখন আমার গড় বাঁধতেও আমার নিষেধ দিয়ে বানাইল গড় আমার বাঙ্গিয়া সেটাইয়া তার পালা উলা সবটা কিনে কিনে লইয়া গেছে। 2 লক্ষ টাকা আছে না, আমি 1 লক্ষ টাকা আমি কিনে আনলাম। রাখবেন গেছে সোমবারে, কালকে এইগুলো নিয়ে গেল আসরের টাইমে। আর 1 লক্ষ টাকা আমি আমার বাইরের কাছ থেকে 50,000 আমার নন্দর কাছ থেকে মানে আপনি দাবি করছেন যে আপনার 2 লক্ষ টাকা ক্যাশ টাকা আপনার ঘর থেকে তারা নিয়ে গেছে এবং আপনার ঘর ভেঙে চুরে ফেলে দিয়েছে, এটা এই দাবি করতেছেন। আপনি দেখলাম আসামি করেছেন মুকিদ মিয়া 42 এবং এখানে আছেন পিতামিত্র আব্দুল সন্নান এবং শাং ফতেপুর, বেশ কয়েকজন আসামি করেছেন। তাদের সাথে কি আপনার কোনো আত্মীয়তা আছে বা আপনার কি সম্পর্কের মানুষ বা তাদের বাড়ি কোন জায়গায়? তাদের বাড়িও তো আমার পাশে, মানে এই পাশের ঘর, এখানে তাদের ঘর। আচ্ছা আচ্ছা, এটা আপনাদের জায়গা নিয়ে মানে পূর্ণ শত্রুতার জের ধরে এটা হয়েছে। টাকাগুলো যে আপনার নিয়েছে, এটা আপনি আমাকে কাগজ দেখাচ্ছেন, এটা কতটুকু সত্যতা আছে এবং ডকুমেন্ট কি আছে আপনার কাছে? ডকুমেন্ট আছে, আপনারা ব্রাক ব্যাংক আছে, ও ব্যাংক। এটা ব্রাক ব্যাংক মানে এখান থেকে উঠাইছেন? এখান থেকে 1 লক্ষ টাকা উঠাই। মানে এটা কি ব্রাক ব্যাংক কোন জায়গায়? বলাউড়া ব্রাক ব্যাংক। এখান থেকে 1 লক্ষ টাকা কবে উঠাইছেন? গেছে সোমবারে। এই টাকাটা ঘরে ছিল? ঘরে ছিল। আর বাকি 1 লক্ষ টাকা? বাকি 1 লক্ষ টাকা আমার বাইরে গেছে ও আগা গেছে শনিবারে 50,000 আর 50,000 আনছি আমার নন্দর গাছ থেকে। এগুলা সাক্ষী আছে? এই 2 লক্ষ টাকা তারা নিয়ে গেছে? 2 লক্ষ টাকা আর আধা ভরি সোনা। প্রিয় দর্শক, তারা বলছেন যে তাদের ঘর ভাঙা হয়েছে এবং সেদিকে আমরা যাচ্ছি। মূলত তাদের নগদ যে টাকাগুলো নেওয়া হয়েছে, 2 লক্ষ টাকা নেওয়া হচ্ছে নগদ। এটা ব্রাক ব্যাংকের একটি কাগজ আছে, একটি বই আছে যেখান থেকে টাকা উত্তোলন করা যায়, লোন তোলা যায়, সেই ব্রাক ব্যাংকের একটি কাগজ আছে এবং সেখানে তিনি বলছেন ডকুমেন্টও আছে যেটা লেখা আছে কাগজেও। আর বাকি টাকাগুলো ওরা আত্মীয় স্বজনের মাধ্যমে আরো 1 লক্ষ টাকা এসেছে, এই 2 লক্ষ টাকা তারা নিয়ে গেছে। এটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আমরা এটা বন্ধ করো। প্রিয় দর্শক, আমরা আপনাদের কাছে এই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন অবশ্যই দেখবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন, তারা হয়তো আইনের মধ্যে দেখেই কিন্তু তারা তদন্ত সাপেক্ষে সঠিক তথ্যগুলো বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা যাদের সাথে কথা বলছি তারা অভিযুক্ত এবং তারা অভিযোগ যেগুলো করছেন আমরা সেগুলো আরো দেখানোর চেষ্টা করছি আসলে কি কি ক্ষতি হয়েছে তাদের। আমরা আপনার কাছে জানতে চাই যে আপনারা এই 2 লক্ষ টাকা ঘরে রাখলেন কেন? ঘরে রাখছি যে আমার বাচ্চা যাই তো বাইরের দেশে, একটা বাচ্চা 22 বছরের বাচ্চা, ও চাচা কইছে আমার আরেক ছেলে বাইরের দেশে, কইছে আম্মা আমরা যেহেতু কইমু দুনিয়াতে দেশে টাকাগুলা দিয়া দিবা। মানে আপনার দেওর
আমার স্বামীর ভাই বাইরে ওর আমারও ছেলে বাইরে দেশে আছে, তো তারা বলছে যে টাকাটা ঘরে রাখার জন্য টেবেসে নিয়ে দেওয়ার জন্য। টেবেসও দিবা, একটা পাসপোর্ট বানাইবা, আর যে মেডিকেল টেডিকেল দিবা। আচ্ছা 25 দিন করে লাগবে। আচ্ছা বুঝছি, এই জন্য রাখেছে। কিন্তু আপনাদেরকে যখন ঘর ভাঙচুর করলো, আপনাদের কি আঘাত করেছে? ও তো ইট আইছে আমারে ডাল হইয়া ওখানে আইছে, ওখানে ডাল হইয়া আইছে আমার গলার মাথা সেট মারি দিত। তো আমার ঘরে কে ছিল? আপনার সাথে কে ছিল? ঘরে ছিল খালি আমার এক মেয়ে। আপনারা দুজন ছিলেন। এই ঘটনাটি কয়টা ঘটেছে? গতকালকে গতকাল কয়টা ঘটেছে? পয়লা ঘটনা হইছে গিয়া 11টার সময়। হ্যাঁ, তো হইছে গিয়া আসর প্রথম 11টায়, এরপরে আসরের আগে দুই দফায়। আপনারা থানায় অভিযোগ দিচ্ছেন কখন? থানারও কিছু কিছু জানি রাখি। গতকাল রাতে দিয়েছেন? গতকাল রাতেও তারা আসছিল? আজকেও আবার আসছে, দেখে গেছেন। এখন আপনার দাবি কি? আপনি কি চান? আমার দাবি আমার যেগুলো জিনিস হয়েছে, টাকা পয়সা, আমার মান সম্মান, এবার আমার বাচ্চা লোক ঘুমাইতাম, আমি ওটা আপনারা যদি বিচার চাই বাবা, আর কিছু আমি চাই না। আপনার এর আগে কি তাদের সাথে আর আপনার দ্বন্দ্ব হয়েছিল? জি না, আমার কোনো দ্বন্দ্ব নাই। বা তারা কি আপনার সাথে লাগছিল এর আগে? না, আমার ঘরে আইসে বলছে এই জায়গা নিয়ে বিরোধ কতদিন থেকে চলতেছে আপনার? 3 মাস করে। 3 মাস থেকে ও যে কিনা এক জায়গা এই জায়গা নিয়ে বিরোধ। লুকায় লুকায় এ বিষয়ে আপনাদের কি এলাকার মুরব্বীরা অবগত আছেন? মুরব্বীরা জানেন? মেম্বার, আপনাদের যে মেম্বার আছেন, মেম্বার জি না, মেম্বার আমরা এটা অবগত আছেন? যে মুরব্বীরা জায়গা এখানে আছেন, তারা বেদল সমাধান করে দিয়েছেন। সমাধান করছেন না, আমার মামা শ্বশুরের দিয়ে গেছে পিলার টাকা দিয়ে ও কুনা হ্যাঁ, আছে এটা আছে। যারা তো জায়গা লো আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো এখন তাদের যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা উপস্থাপন করেছি। তো আমরা আপনাদের জন্য যে ভিডিওটি দিচ্ছি, আসলে এটা তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসবে আসলে কোন কথাটি সত্যি এবং কোন কথাগুলো মিথ্যা রয়েছে। এবং তারা বলছেন যে তাদের যে টাকাগুলো দেওয়া হচ্ছে, ঘরে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হয়েছে, অনেকগুলো অভিযোগ রয়েছে, যেটা এখানে আমার কাছে আছে, যেটা থানাতে তারা অভিযোগ করেছেন। ইতিমধ্যে থানার কর্মকর্তারাও কিন্তু এখানে সাক্ষী দিচ্ছেন এবং ইনকোয়ারি সাপেক্ষে যেটা অসি মহোদয় বলেছেন যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে আমরা এখন দেখব যে আসলে তাদের কোন কোন জিনিসগুলো ক্ষতি হয়েছে সেই বিষয়ে আমরা একটু যাচ্ছি, আপনার সাথে থাকুন। তো আসলে যেই ঘরে আছি আমরা, দেখেন এখানে একটি ট্রেনের ঘর আছে, এই ঘরে হামলা হয়েছে বলে তারা বলছেন। এবং আপনার কোন কোন জায়গাগুলো ভাঙা হয়েছে এবং কি? মিশ্রিপ ভাঙ্গিয়া দেখানো হয়েছে। মিশ্রিপ ভাঙ্গিয়া, সকেশ তরঙ্গ, এই দেখো হ্যাঁ। কাঠের সকেশ। ও দয়ার আছে চারটে হাগুলা ওটা হাগুলা ও দয়া থাকে মানে দেওয়ারও ছিল টাকা? আচ্ছা, আর ও তো গেলা যে বাংছে ওকে সব ও দেখো ওইটা দেখা যায় না। ও দেখো না রে কোন অবস্থা মানে কোন জায়গা থেকে আপনার টাকা নিছে বলছেন? ও ডয়ার থেকে। ওটা ভেঙেছে, ভাঙা। এইটা হারে টাকা ছিল 2 লক্ষ। আচ্ছা, তো এখানে আপনারা যখন তারা হামলা করে তখন আশপাশে লোক ছিল? ও তো মানুষের অত উবাইয়া উঠান গড়িয়া মানুষের দেখরা একটা মানুষে হিরায় না এমন কোনা ই মহিলারে হিলা পুরা অবস্থা করো কেনে আর কেনে ইটি গড়ে ধরে সেদাই ও মহিলা মুখিদের বউ হ্যাঁ, আমার টিনো সেদাইছে মুখিদের কি দিয়েছে দিয়েছে? দা দিয়া বাসুরে আমার টেলা মারিয়া ফেলাইছে ও কালোর মাঝে। খালো কি বলে আপনারা আঘাত করে, মানে কি বলে? সেনে আমি কেন গড় বানাই, মানে এই জায়গায় ঘর বানাবেন না এই জন্য ও গড় ভাঙ্গিয়ে দিলাই তো এখানে জানে জানে। আচ্ছা, যে আসলে এরা হচ্ছেন গরিব মানুষ, কিন্তু যারা হামলা করেছেন, যারা অভিযোগ করছেন, যাদের উপরে অভিযোগ আছে, তারা হয়তো পার্শ্ববর্তী ঘর, এই যে পাশের ঘর, তাদেরও টিনের ঘর। কিন্তু এটা যে কারণে হয়েছে সেটা আমরা শুনলাম, যে অভিযোগ করছেন যে ঘরগুলো ভেঙে চুরে ফেলে দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এবং দাদিয়েকের 7 নং মগলগাঁও ইউনিয়নের ফতেপুর গ্রাম এবং 3 নম্বর ওয়ার্ডে আমরা অবস্থান করছি। হ্যাঁ, কাটিছে দাদি ওদো চালুল ওদো তারা আস্তা গুষ্টি আলা ঠান্যা উড়াইয়া নিছে আমার ফালা উলা তারা বাড়ি টিনুন আমার তারা কি আপনাদের গোষ্ঠীর না অন্য গোষ্ঠীর? অন্য গোষ্ঠীর মানুষ। আচ্ছা আচ্ছা, তা আপনাদের
আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গায়? ওকে রামু কি দেখলেন আইসা? মানে ফিরাইছেন আপনি? ফিরাইছেন মানে যে সময় ঘর ভাঙে তখন কি আপনি বাধা দিছিলেন তারারে? এই এলাকার মানুষ আরো ছিল, সেটা মানে নাই তারা। টাকার বিষয়টা কি জানেন আপনি? টাকার বিষয় কি কোনো কিছু মানে মামলার সাক্ষী তো মনে হয় আপনি, না? মানে টাকা কোন জায়গা থেকে নিয়ে আসছেন? ব্রাক বেঙ্গ থেকে, এটা আপনি জানেন? আরেকজন সাক্ষী আছে স্যার। আপনার বাড়ি তো এই গ্রামে, না? আপনার বাড়ি, আচ্ছা, হ্যাঁ। যে সাইন দিয়ে দিছে টাকা আনবার সময় আও সাক্ষী। এটা অবশ্যই দেখান লাগবে না, এটা প্রয়োজন হয় যারা আইন শৃঙ্খলার বাহিনী দায়িত্বশীল আছেন তারা এখানে আসছেন, তারা তদন্ত সাপেক্ষে এটা বেরিয়ে আসবে। আপনাদের ডকুমেন্ট লাগবে, ডকুমেন্ট ছাড়া কোনো কিছু হবে না। তো প্রিয় দর্শক, আমরা যেখান থেকে ভিডিও করছি তারা আসলে পার্শ্ববর্তী, যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তারা এই পাশেই তাদের ঘর। আমরা এই ভিডিওটি যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের কাছ থেকে জানলাম এবং এখানকার উপস্থিত চাইবে। আপনারা কি আসছেন? তো কে ওরা ভাঙছে নাকি? আমি দেখছি না স্যার, আমি খেলাতে আসলাম, খেলাতে গিয়ে দৌড়িয়ে দেখছি মাই। মানে ঘর ভাঙ্গা টাঙ্গা দেখছেন এগুলা? দেখছি মাই, আমরা খেলাতে গিয়ে দেখছি। কার সাথে মার হইছে এগুলা? জানি শুধু এরা লাগছে, কে ভাঙছে কি না অভিযোগ করছে তারা আর এরা? জি স্যার। আমরা মায়ের তখন কি এরা বলছিল যে আমার ঘর ভাঙছে? ভাঙা ছিল। আমরা মনে আশা করব যে আসলে কারোর সাথে আমাদেরও শত্রুতা নেই, তাদের দাবি এটা আমরা সকলেই চাই। বেজাল হয়েছে তারা বেডিং লেভেলিং, আমরা শেষ করে দিয়ে গেছি খেলা। মানে ওই ঘরের মহিলা আর মহিলা? আমরা আচ্ছা, শেষ করে দিয়ে গেছি কি হ্যাঁ। তারা বন্ধ করে জানালাম গেছি কি। এখন তারা বাদে পুরুষ এটার কারণে, বাড়ির কারণে, সেজোর কারণে টিকতে না পাইরা এরা ঘরের ভিতরে চলে গেছে। মানে ওই লাগা করে গ্রিলের ভিতরে দিলের খান্দার মানে এগোর থেকে চলে গেছেন? জি, এখান থেকে চলে টাকার বিষয় জানেন? তার পাসপোর্ট করা? আচ্ছা, হ্যাঁ। ব্র্যাক ব্যাংকে থেকে লোন নিয়েছেন আর কিছু আত্মীয় স্বজনের কাছ থেকে 1 লক্ষ টাকা তিনি ধার করছেন, 2 লক্ষ টাকা তিনি। টাকা নেওয়ার সময় তো দেখেন নাই, জি না, শুনেছেন? সেই সময় কোনি বলেছিলেন যে আমার টাকা পয়সা নিয়ে গেছে? এটা আমি সিল্লারে খান দিছি, চিল্লায় কান দিছেন। সিলেগা। সিল্লারে খান দিছি, আমার টাকা নেরগি, আমার টাকা নেরগি। আসলে যদি এরকম ঘটনা হয়ে থাকে তাহলে এটা আসলে খুব নিন্দনীয়। গরিব মানুষ আমার স্বামী টাকাগুলো বাড়িতে উঠিয়েছে আসলো অনেক না। কষ্ট করে। শুধু আমার আমি বাবা বাড়িতে আসলাম না। আপনি কইছিলেন আমি আসলাম এই দেখো নদীতে। এই টাকা যে আপনার স্ত্রী উঠাইছেন এটা আপনি জানেন? জি ও জানি, আমি জানতাম না কেন, আমি আসতাম তো। কত টাকা ছিল ঘরে আপনার? ঘরে আসেন তো 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা। তো এই টাকা নেওয়ার পরে আপনি এলাকার মুরব্বীদেরকে বলেছেন কাউকে, না সরাসরি থানায় গেছেন? জি না, সরাসরি আমি টানায় গেছি কি, জানার পরে আমি টানায় গেছি কি, আমরা তো নদীকে বাড়াইতাম পারি না। এরকম অবস্থা? জি এইরকম অবস্থা, আমরা তো নদীকে বাড়াইতাম পারতেছি না। আমার ছেলে তারপরে মারবা লাগি, আমার ছেলে তারপরে এসে মারবার লাগে। লামা গাজি হয়ে তো মাছ বাজার হয়ে মাঝে গান খাবে। তিনজন উবাইছে, ও তো আমার মেয়েটা এত। লাঠি, আরেকজন রাতে কিটা, সে দরজা, আরেকজন লম্বা সাক্ষী। কবে? ও সকালকে। আজকে জি আজকে 8টা 9টায়। আচ্ছা আচ্ছা, তো বাদে আমি ডরাই আইছি তোর মাইয়া। যাই হোক, প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি। আমরা অনেক কথা শুনলাম তাদের কাছ থেকে। আমরা আসলে এটা কতটুকু বাস্তব সেটা আসলে আমরা বলতে পারবো না, শুধু জানলাম যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মুখ থেকে। এটা সঠিক তদন্ত সাপেক্ষে বের করার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা দাবি করেছেন যেগুলো আমরা তুলে দিয়েছি এবং যেটা ভাঙা হয়েছে এখানকার কিছু লোক তারাও বলছেন যেটা দেখেছেন এবং তারা বলছেন এই এলাকার সবাই জানে। তো অনেকেই আছেন এখানে, আমরা এই যে ঘরটি উপস্থাপন করলাম এবং তাদের যে দাবিগুলো আছে যে তাদের টাকা নেওয়া হয়েছে 2 লক্ষ টাকা, সেই বিষয়টাও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। এটা যেহেতু একটি অভিযোগ হয়েছে থানায়, সেই অভিযোগের ধারাবাহিকতায় আইন শৃঙ্খলা বাহিনী তারা তদন্তের সাপেক্ষে আসলে সঠিক তথ্যগুলো বের করে নিয়ে আসবেন এবং ন্যায় বিচার যেন পান সেই ব্যবস্থাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করবেন। তা আমরা আজকে সরাসরি এখান থেকে যে লাইভটি দিয়েছি অবশ্যই আপনারা দেখেছেন এবং তারা যেটা দাবি করেছেন যে প্রতিপক্ষের হামলার কারণে তারা কিন্তু ঘর ছেড়ে এই পার্শ্ববর্তী ঘরে তারা এখানে গ্রিল বন্ধ করেছিলেন বেশ কিছু সময় করে। মানুষের লই আমি গেছিলাম দস্তখত লাগিল, আমি আঁকছিলাম, বারা একজন জামিনদার লাগে, ও মানুষের দস্তখত ব্যাংকে আচ্ছা, তো দস্তখত চিনে না করিয়া ও মানুষও ফিরত আইছে। আপনি গেছিলেন ওনার সাথে ব্যাংকে? মানে 1 লক্ষ টাকা তোলার জন্য?
আর দস্তখত তারা মানে আপনি দস্তখত পারেন না, পরে উনি নিয়ে গেছে অন্য কাউকে। আরেকজন দিলে জানেন তো এটা আপনি অবগত আছেন টাকাটা উঠাইবে, মানে কি জন্য উঠাইবে এটা জানেন? এটা জানি বিদেশে বিদেশ যাইবে এই জন্য। চাচা বিছা দিই মানে এই ছেলের চাচা, আপনার ছেলের চাচা? কি হয় পাতে যা ফাইনোর বাইয়ে আচ্ছা আচ্ছা, আপনার ছেলে আরেকজন আছে বিদেশে। তো যাই হোক, এই যে সাক্ষী আছে এগুলো আমি মনে করি যে যারা আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন তাদের প্রয়োজন লাগবে এগুলো। আপনার যে টাকাটা উত্তোলন করতে কারা কারা জানে এগুলো তাদের প্রয়োজন লাগবে, তারা এখান থেকে তদন্ত করে আপনার বিষয়টা তারা সামনে নিয়ে আসবেন, এটা আমরা বিশ্বাস করি। আর বিশেষ করে আমাদের জালালাবাদ থানাধীন এলাকাগুলো অনেক ভালো চলতেছে এবং এই সিলেটি জালালাবাদ থানার যে আশপাশ এলাকায় বা থানাধীন এলাকাগুলো আসলে পুলিশ যারা আছেন তারা অনেক সততার সাথে ভালো কাজ করে যাচ্ছেন এবং জনসেবা দিয়ে যাচ্ছেন। আশা করছি আমরা এই মামলাটাও সঠিক তদন্ত সাবেককে বেরিয়ে আসবে সকল বিষয়গুলো। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দল আছেন, অবশ্যই তারা এটা ইনকোয়ারি করবেন। তারা এখান থেকে আসলে সাক্ষী নিয়ে যাচ্ছেন এবং কিভাবে কি ঘটনা ঘটেছে সেই বর্ণনাও নিয়ে যাচ্ছেন। আমরা সেদিকে আর যাচ্ছি না। অবশ্যই মামলা হয়তো হবে, মামলার অভিযোগ যাচাই বাছাই করলে মামলা হয়তো এফআইআর হবে। এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তবে আমরা চেষ্টা করব বা আমরা এটাই বলবো যে আসলে আশপাশের যারা আছি বা যারা আছেন আমাদের, আমরা যেন এই সমস্ত কর্মকাণ্ড থেকে দূরে থাকি। যদি কারো উপরে অভিযোগ থাকে তাহলে এলাকার মই মুরব্বী বা ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে এটা আপোষের মাধ্যমে যেন আমরা সমাধান করার চেষ্টা করি। কারোর উপরে যেন আমরা কোনোভাবেই হামলা না করি, আঘাতপ্রাপ্ত না করি। আমাদের অভিযোগ থাকতে পারে, অভিযোগ থাকলে অভিযোগ মীমাংসা করার জন্য কিন্তু এই সমাজে অনেক মানুষ আছেন। তাদের স্বর্ণপন্ন না হয়ে কিন্তু আমরা একজনের ঘরে হামলা করা, একজনের ঘর লুটপাট করা, এটা কিন্তু আইনত অনেক বড় অপরাধ এবং সেই অপরাধের জন্য কিন্তু যদি তদন্তে বেরিয়ে আসে তাহলে সেই জন্য কিন্তু সাজা ভোগ করতে হবে। আমরা এটা আশা করব আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন সঠিক তদন্ত সাপেক্ষে এবং তাদের ডকুমেন্ট নিয়ে তাদের যে টাকার বিষয়টা 2 লক্ষ টাকার যে বিষয়টা আছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। আমরা 7 নং মগলগাঁও ইউনিয়নের 3 নং ওয়ার্ড ফতেপুর গ্রামে অবস্থান করছি, যেটি গতকাল থেকে একটি ঘটনা ঘটে আসছে এবং সেই ঘটনায় এখন পর্যন্ত বাড়িতে পুলিশ অবস্থান করছেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।